নমস্কার। দীর্ঘদিন ধরে চলছে লকডাউন পর্ব। কবে শেষ হবে জানি না। তবে আমাদের স্কুল কলেজগুলো খুলতে এখনও সেই জুন মাস। তার আগে বেরোনো যাচ্ছে না। এতদিন ধরে বসে থাকার ফলে খুব বিরক্তিকর লাগছে। হাত পাগুলো যেন চলতে চাইছে না, গায়ে হাতে ব্যথা। বসে বসে আর কতক্ষণ কাটানো যায়। এদিকে হেলথ ডিপার্টমেন্ট থেকেও বলছে আপনারা ইমিউনিটি বাড়ান, একটু যোগাসন করুন, প্রাণায়াম করুন, সহজ কিছু মুভমেন্ট করুন, কিছু না হলে ছাদেতে হাঁটুন। কিন্তু ছাদ কোথায়? এখন তো আমাদের ছাদ বলতে সব ছোট ছোট বাড়ি, সেখানে নড়াচড়ার বিশেষ জায়গা নেই। অনেকে আবার ফ্ল্যাটে থাকেন। ছাদেতে অত লোক যদি একসঙ্গে হাঁটতে যায় তাহলে আবার ভায়োলেশন হয়ে যাবে, সোশ্যাল ডিস্টেন্সিং থাকবে না। তাই হঠাৎ মনে হলো যে একটা কিছু রেকর্ডিং করলে হয়, যেখানে কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ঘরের মধ্যে থেকেও কিছু মুভমেন্ট করা যায়। সেই জন্যই আজকের এই উদ্যোগ। আজকে আমরা কোথাও একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে কিছু বডি মুভমেন্ট দেখে নেব। আমরা শুরু করি। এটা যেটা করছি সেটা হচ্ছে এক ধরনের স্ট্রেচিং। বডিটাকে টান টান করে ওপর দিকে তোলা হচ্ছে এবং নামানো হচ্ছে, সঙ্গে পাটা উঠছে এবং নামছে। পাটা ওপরে, হাতটা যখন উঠছে পাটাও তখন উঠবে, এবং হাত যখন নামবে পাও তখন নামবে। এটা করলে দেখবেন সকালবেলায় এটা করলে বা অন্য সময়তেও করলে বেশ রিফ্রেশ লাগে। চেস্ট মুভমেন্ট, এটা যখন করবেন তখন নাক দিয়ে নিঃশ্বাস টানবেন এবং ছাড়বেন, টানবেন এবং ছাড়বেন। যখন হাতটা সাইড ওয়েতে যাবে তখন আমরা টানছি আর তারপরে ছেড়ে দিচ্ছি। নেক মুভমেন্ট, সাইড ওয়ে, কিন্তু ঘাড় সোজা থাকবে, দৃষ্টি সামনের দিকে, ঝুঁকে যাবে না ঘাড়। এইভাবে ডান দিকে এবং বাঁ দিকে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এইভাবে কিছুক্ষণ করলেন। দশ বার করতে পারেন। তারপরে ওপর নিচে, যাদের স্পন্ডেলাইটিসের ব্যথা আছে তারা ঘাড়টা এই পর্যন্ত রাখবেন, নিচে নামাবেন না। মানে সোজা অবস্থায় রেখে ছেড়ে দেবেন, নিচের দিকে নামাবেন না। পেছন দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু সামনের দিকে নিয়ে যাবেন না। এবার করা হচ্ছে হ্যান্ড ক্লিনজিং। হাতটা যতটা সম্ভব, পামটা যতটা সম্ভব স্ট্রেচ করবেন, আবার গুটিয়ে দেবেন, স্ট্রেচ করবেন, গুটিয়ে দেবেন। হাত থাকবে সোজা, ওপর দিকে থাকবে না। রিস্ট বেন্ডিং, রিস্টটাকে ফুল টাইট করে নিচের দিকে নামানো এবং ওপর দিকে তোলা। এটা মুষ্টিবদ্ধ অবস্থায় করতে পারেন, মুষ্টি ছাড়া অবস্থাতেও করতে পারেন।
এরপরে আমরা করব এলবো বেন্ডিং। হাত সোজা, এরকম করে আপনি 10 বার মুভমেন্ট করতে পারেন, বা বেশিও করতে পারেন, কমও করতে পারেন, সেটা আপনার ক্যাপাবিলিটির উপরও নির্ভর করছে, আপনি কতদিন ধরে প্র্যাকটিস করছেন তার উপরও নির্ভর করছে। কাঁধের আর একটা এক্সারসাইজ, কাঁধটাকে উপর দিকে টেনে তোলা এবং টেনে নামানো। দু হাত একদম পাশে থাকবে, কাঁধটাকে টেনে উপর দিকে তুলবেন এবং ধীরে ধীরে নামাবেন, কোনো রকম জার্কিং না দিয়ে। হঠাৎ হঠাৎ করে তুলবেন, নামাবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে তুলবেন, ধীরে ধীরে নামাবেন। স্পন্ডেলাইটিস যাদের আছে তাদের পক্ষে এটা খুব ভালো ব্যায়াম। আগে যেটা দেখালাম শোল্ডার রোটেশন, সেটাও স্পন্ডেলাইটিস যারা আছে, যাদের আছে তারা করবেন, তাছাড়াও সবাই করতে পারেন। এবার আমরা যাচ্ছি শোল্ডার রোটেশন, শোল্ডার সকেট রোটেশন। এটা ক্লকওয়াইজ কিছুবার করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ কিছুবার করবেন। দশ বার সামনের দিকে, 10 বার পেছন দিকে করতে পারেন। এইবার আমরা করব যেটা, সেটা হচ্ছে এলবো রোটেশন। আগেরটা ছিল শোল্ডার রোটেশন, এটা হচ্ছে এলবো রোটেশন। কনুই দুটো সামনের দিকে থাকবে, সামনের দিকে থাকা অবস্থায় কনুই দুটোকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। আপনারা প্র্যাকটিস করার সময় চেষ্টা করবেন ফাঁকা জায়গায় করতে, তা না হলে ঘরের মধ্যে জানলা দরজা খুলে করবেন, বদ্ধ ঘরের মধ্যে করবেন না। এবারে দেখানো হচ্ছে আমরা বডি বেন্ডিং করছি। এটা হাতটা স্ট্রেচ করে করা যায়, কিন্তু যেখানে জায়গা কম সেখানে হাতটাকে যেভাবে সামনে রাখা আছে সেভাবে সামনে রেখে একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘুরতে হবে। সাইড বেন্ডিং, এখানে ঘাড়টা কিন্তু সোজা থাকবে, মানে আপনি যখন পাশের দিকে বেঁকছেন তখন কিন্তু ঘাড়টাকে নামাবেন না, ঘাড়টাকে সোজা রেখে এই বেন্ডিংটা করতে হবে। বেন্ডিং যতটা পারবেন ততটা করবেন, পা বেশি ফাঁক করার দরকার নেই। এইটা যেটা করা হচ্ছে, এটা যাদের কোমরে ব্যথা আছে তারা করবেন না। বডি সামনের দিকে বেন্ডিং হবে, আবার ব্যাকওয়ার্ডে বেন্ডিং হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বডির
সামনের দিকে বেন্ড করা এবং পেছন দিকে বেন্ড করা। যাদের কোমরে ব্যথা আছে তারা এটা করবেন না। কতটা বেন্ড করতে পারছেন সেটা নিজের ক্ষমতার উপরে করবেন, ক্ষমতার অতিরিক্ত কোনো ব্যায়ামই করবেন না। আগে থাকতেই যেগুলো দেখানো হচ্ছে সেগুলো ততটা পর্যন্তই করবেন, ততটা পর্যন্তই আপনি বেন্ড করবেন যতক্ষণ আপনি আরাম অনুভব করছেন। যখনই দেখবেন কষ্ট হচ্ছে সেই জায়গায় বন্ধ করে দেবেন। এটা মনে রাখা খুব দরকার, কারণ কষ্ট করে যদি আপনি করেন তাহলে সেটা হিতে বিপরীত হবে। আপনি রোজ করতে থাকলে ওই কষ্ট যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে দেখবেন দূরীভূত হয়ে যাবে। সাইড বেন্ডিং, দৃষ্টি ওপর দিকে যাবে এবং পাটা কাছে, হাতটা গিয়ে ঠেকবে, উল্টো দিকে ঠেকবে। হাতটা সোজা রাখবেন, কোমর ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। লেগ ফোল্ডিং, মেরুদণ্ড সোজা থাকবে, একটা পা পেছন দিকে টান টান হয়ে তারপর ফোল্ডিং হবে আর নামাবেন। লেগ ফোল্ডিং দুটো পাই করবেন, কখনোই একটা পা করবেন না। মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে, কখনোই সামনের দিকে ঝুঁকে যাবেন না। আর পা থাকবে টান টান, একটু পেছনের দিকে টান টান করে রাখবেন। পা টান টান না করলে কিন্তু আপনি আরামটা অনুভব করবেন না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাঙ্কেল মুভমেন্ট। পা টান টান, অ্যাঙ্কেল টান টান, অ্যাঙ্কেলকে নামানো হবে এবং তোলা হবে, নামানো হবে, তোলা হবে। এইভাবে আপনি 12 করতে পারেন। ডান পাতেও করতে পারেন, বাঁ পাতেও করতে পারেন। যাদের এইভাবে দাঁড়িয়ে ব্যালেন্স রাখতে অসুবিধা হবে তারা একটা কাজ করবেন, পাশে কোনো দেওয়াল থাকলে, কোনো সাপোর্ট থাকলে সেটাকে ধরে করতে পারেন, অথবা তাতেও যদি অসুবিধা হয় তাহলে এটাকে বসেও করা যায়, সেটা আমরা পরে দেখে নেব। তাহলে আমাদের প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট আমরা দেখাচ্ছি। এরপরে আসছে ফিঙ্গার মুভমেন্ট। ফিঙ্গার টাইট করে নামানো, তোলা, নামানো, তোলা। পাটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবেন, নাহলে ব্যালেন্স রাখতে পারবেন না। যদি ব্যালেন্স রাখতে অসুবিধা হয় গোড়ালিটাকে নিচে টাচ করে রাখবেন, তাহলে আপনার ব্যালেন্সও থাকবে, আপনি এই মুভমেন্টটাও করতে পারবেন। তাহলে আমাদের প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট হলো। এবার আমরা একটু থাই প্রেস করে নেব। তার সঙ্গে সঙ্গে নিয়েরও সাইড ওয়ে মুভমেন্ট আমরা করব। হাঁটু যতটা সম্ভব
পারবেন ভাঙবেন, যার পক্ষে যতটা সম্ভব ততটাই ভাঙবেন। পা কিন্তু তুলবেন না, দুটো পাই কিন্তু মাটিতে গ্রাউন্ডেড থাকবে। নিয়ের মুভমেন্ট, আমরা এবার নি মুভমেন্ট করব, এটাকে হাফ স্কোয়াট বলছি। দেখুন, বসলাম, অর্ধেকটা উঠে পড়লাম। ইচ্ছে করলে ফুল স্কোয়াট করতে পারেন, মানে পুরোটা ওঠ বস করতে পারেন, পুরোটা নেমে পুরোটা উঠতে পারেন, অথবা এইটা এরকম নেমে উঠতে পারেন। পিঠটা থাকবে টান টান, সামনের দিকে না ঝোঁকার চেষ্টা করবেন। বডি অবশ্যই সামনের দিকে একটুখানি ঝুঁকে যাবে। অভ্যেস করতে করতে দেখবেন বডি পেছন দিকে রেখে, মানে পুরোটাই একটা রাইট অ্যাঙ্গেল দয়ের মতো, হ্যাঁ, উল্টোনো দয়ের মতো দেখতে হতে পারে। অনেকক্ষণ ব্যায়াম করে আমাদের জয়েন্টস এবং মাসলসগুলো কিছুটা টায়ার্ড, তাই ওদেরকে একটু রিলিফ দিতে হবে। সেই জন্য আমরা যাব শবাসনে। শবাসনে বডিকে রিল্যাক্স করে দিন, শুয়ে, চিত হয়ে শুয়ে। হাত দুটো পাশে ছড়িয়ে দিন, হাতের তালু থাকবে ওপর দিকে, দুটো পায়ের মাঝখানে একটু ব্যবধান থাকবে। মনকে চিন্তামুক্ত করে রাখুন। এইভাবে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন উঠবেন তখন পাশ ফিরে উঠবেন, সোজাসুজি উঠবেন না। পাশ ফিরবেন, যে কোনো একটা পাশ, বাম পাশ বা ডান পাশ, তারপরে ধীরে ধীরে উঠে পড়বেন। আজকে আমরা এই পর্যন্তই দেখালাম, পরের দিনে অন্য। ধন্যবাদ।